আসলে প্রচ্ছদ শিল্পী আমাদের অনেক আগ থেকে আসা। আমার এই লাইনে আমি প্রায় 12 বছর। একটা প্ল্যাটফর্ম এখন তৈরি হয়েছে। আসলে সেটা অনেক সময়ের ব্যাপার। আপনি ধৈর্য ধরে থাকলে একটা বিজনেসে হয়তো আপনার একটা প্রফিট পাওয়া যায়। একটা একটা সময় গিয়ে আপনার একটা পরিচিতি লাভ করলে আপনার আপনার বিজনেসে গ্রো করা যায়। সেটা আসলে আমি অনেক সময় দিয়েছি এই বিষয়ে। অনেক সময়ের ব্যাপার। আমার বড় ভাই গ্রাফিক ডিজাইন ছিল। উনি কিছুদিন কাজ করার পরে এখান থেকে চলে গেছে। পরে ওনার হালটা আমি ধরেছি আর কি। মানে এরকম টুকটাক কাজ করতো, কিন্তু পরবর্তীতে বাংলা বাজারে কাজ করার সুবাদে অনেকের সাথে পরিচিত হওয়ার কারণে যাতে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এখন অনেকের কাজই করি, অনেকের কাজ বেশি করতে হয়। সবচেয়ে বড় কথা ধৈর্যের বিষয়টা অনেক বেশি এটাতে। আপনি যতটা সময় দিতে পারবেন, ধৈর্য ধরে কাজ করতে পারবেন, ততটা আপনি এগিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে বিষয়। আর সৃজনশীলতার দিক থেকে সৃজনশীলতা অবশ্যই থাকতে হবে। আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে, চিন্তা চেতনার বিকাশ থাকতে হবে, প্রচুর লেখাপড়া করতে হবে, আপনার বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে। বেসিক কোনো সার্টিফিকেট তো অবশ্যই লাগবে। তাছাড়া আপনার মেন বিষয় হচ্ছে প্র্যাকটিক্যালি কাজটা, যেটা প্র্যাকটিক্যালি কাজের উপরে সবচেয়ে এটা বেশি থাকতে হবে, আপনার আগ্রহটা বেশি থাকতে হবে। আমরা বইয়ে যেটা পড়ি, যেটা পড়া হয়, পড়া লেখা তো করতেই হবে। তারপরে আপনি যেটা পড়বেন ওইটার উপর যদি প্র্যাকটিক্যালি কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি বেশি ওটা আগাতে পারবেন। আপনি বই পড়লেন কিন্তু কোনো কাজ করলেন না, প্র্যাকটিক্যালি কোনো কাজ করতে পারলেন না, সেক্ষেত্রে আপনি কোনো কাজ হবে না। আপনার প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। আমরা তো ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলি ব্যবহার করি। আর হচ্ছে গিয়ে আপনি এখন তো বর্তমানে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে, ওগুলো দেখে ফলো করে অনেকে কাজ শিখতেছে। এটাই হচ্ছে বিষয় আর কি। আমি অনেক বইয়ের কাভারি করেছি। আপনার আকাশ প্রকাশনী, লটন ভাইয়ের অনেক বইয়ের কাজ করেছি, শব্দশৈলীর কাজ করেছি, তারপরে নবরাগ প্রকাশনীর কাজ করেছি, অনুজ প্রকাশনী, এশিয়া পাবলিকেশনস, বাংলা বাজারের অনেকগুলো প্রান্ত প্রকাশন, রোদেলা প্রকাশনী, বেশিরভাগ প্রস্তুতি অনেক ওনাদের করেছি আমি। থিমটা দাঁড় করে একটা হচ্ছে একটা লেখকের উপরে। লেখক অনেক সময় বলে দেয় যে আমাদের বইটা এই এই বিষয়ের উপরে, এই বিষয়ের উপরে আপনি একটা থিম তৈরি করে প্রচ্ছদ করবেন, বাকিটা আমার উপরে ছেড়ে দেয়। আবার অনেকটা আছে বইয়ের নাম, নামের ক্ষেত্রেও ডিপেন্ড করে বইয়ের নামটা কিরকম, কি বিষয়, ওইটা বইটার নামটা পড়লে বোঝা যায় যে আসলে কি প্রচ্ছদ হওয়া উচিত। ওইরকম। আর অনেকে লেখকরা অনেকে বলেই দেয় যে আমাদের অনেকে আবার লেখা দিয়ে দেয় যে বই সম্পর্কে, যে এই সম্পর্কে এই বিষয়টা পড়ে আপনি একটা প্রচ্ছদ তৈরি করবেন। আর সেক্ষেত্রে খুব বেশি হেরফের হয় না। আমরা করে দেওয়ার পরে হয়তো ওনাদের পছন্দ হয়ে যায়, আর অনেকে কিছু আছে পছন্দ হয় না, সেক্ষেত্রে আবার করতে হয়। এরকম আর কি। বেশিরভাগই হয়ে যায়, ওনাদের পছন্দ হয় আর কি। নির্বাচনের ক্ষেত্রে তো বিষয় থাকবেই। আপনার একটা উপন্যাসের একরকম বিষয়, আর একটা প্রবন্ধের বইয়ের একরকম বিষয়। সেক্ষেত্রে রঙের তো বিষয় অবশ্যই থাকবে। গল্প, কবিতা, উপন্যাস, বাচ্চাদের বইয়ের ক্ষেত্রে রঙের বিষয় আছে। এখন এক একটা ক্যাটাগরি এক একটা রং নির্বাচন করতে হয়, সে আসলে এরকম। হ্যাঁ, ওটা আপনার বইয়ের ব্যাকগ্রাউন্ডের উপরে নির্ভর করে, কোন গ্রাউন্ডে কোন কালারটা ফুটে, কোন কালারটা দেওয়া যায়, আর কোন বইয়ের নামের বিষয়টা কি কালার হওয়া উচিত। সৃজনশীল বইয়ের ক্ষেত্রে এবং নোট গাইড, এগুলো তো আবার আলাদা জিনিস। সৃজনশীল বইয়ের ক্ষেত্রে অবশ্যই কালারের একটা বিষয় আছে। আপনি রংচঙা কালার ওরকম দিলেই তো হবে না, চিন্তা ভাবনা করে কালার ব্যবহার করতে হয় আসলে। কভারটাই হলো তো একটা বইয়ের প্রধান, বলতে গেলে পোশাক আর কি, ড্রেস যেটা বলি। প্রথম তো ড্রেসটাই দেখে মানুষের, সেটা হলো বইয়ের প্রচ্ছদ। ওইটা যদি দেখে নান্দনিক হয়, তারপরে ভিতরের জিনিসটা তারা ফলো করার চেষ্টা করে, যে বইটা তো প্রচ্ছদটা ভালো লাগতেছে, এখন ভিতরে দেখি কি আছে। এটাই হলো বিষয়। আকর্ষণের বিষয়টা হলো প্রচ্ছদ বইয়ের। এটাই হচ্ছে নান্দনিকতার বিষয়। আর এখানে আমরা চেষ্টা করি যাতে একটা বই মানুষের হাতে নিলে প্রচ্ছদটা দেখে হাতে নিতে চায়, যে এটা সুন্দর জিনিস তৈরি হয়েছে, বা ওরকম জিনিসটা আমাদের ফুটিয়ে তোলা, চোখে লাগার মতো জিনিস। এটাই হচ্ছে প্রচ্ছদের বিষয় আর কি। এইটা আমার করা প্রচ্ছদ। এই বইটা আসছে এশিয়া পাবলিকেশনস থেকে। এটা আমার করা। বইয়ের নাম ক্ষেত্রে আইডিয়া করে করা হয় আর কি। গল্প, উপন্যাস এক একটা এক এক রকম ধাঁচের হয় আর কি। আপনার প্রবন্ধ যেরকম হবে প্রচ্ছদ, উপন্যাসটা ওরকম হবে না। আবার কবিতার বইটা ওরকম হবে না। এক একটা ক্যাটাগরি এক এক রকম প্রচ্ছদ হয় আর কি আসলে।